হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ুপ্রবাহ। নেক্সট, সমুদ্রের জলরাশি একই স্থান থেকে কেবল ছন্দবদ্ধভাবে ওঠানামা করলে তাকে কি বলে? তাকে সমুদ্র তরঙ্গ বলে। নেক্সট, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে যে কুয়াশাচ্ছন্ন সীমারেখা দেখা যায় তাকে কি বলে? তাকে বলে হিমপ্রাচীর। নেক্সট, পৃথিবীর উপর চাঁদের মহাকর্ষ শক্তি সূর্যের অপেক্ষা কত গুণ বেশি? 2.2 গুণ বেশি। একই স্থানে প্রতিদিন কয়বার জোয়ার ও কয়বার ভাটা হয়? দুবার করে জোয়ার এবং দুবার করে ভাটা হয়। নেক্সট, কোটাল কোন তিথিতে হয়? কোটাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হয়। মোরা কোটাল কোন তিথিতে হয়? শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মোরা কোটাল হয়। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম থাকলে তাকে কি বলে? তাকে বলে প্যারিজি। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি থাকলে তাকে কি বলে? তাকে বলে অ্যাপোজি। প্যারিজি মানে হিন্দিতে বলে না পাস, তো এটা মনে রাখবে যে পেরিজি মানে পাস, পাস মানে সামনে, ঠিক আছে? তাহলে পেরিজি হলে কি হবে? চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কম থাকবে। একটা মনে রাখলে এই অপরটা তোমরা এলিমিনেট করতে পারবে। নেক্সট, চাঁদ পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে কি বলে? তাকে বলে সিজিগি। নেক্সট, শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? শৈবাল সাগর উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায়। নেক্সট, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়াটি কোন মহাসাগরে অবস্থিত? এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। মগ্নচড়াগুলি কোন কাজের জন্য বিখ্যাত? মৎস্য আহরণের জন্য বিখ্যাত। উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত ফেরেলের সূত্র অনুসারে কোন দিকে বেঁকে যায়? ডান দিকে। সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতকে কি বলা হয়? পৃষ্ঠস্রোত বলা হয়। এল নিনোর প্রভাব দেখা যায় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাব দেখা যায়। নেক্সট, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? 6 ঘন্টা 13 মিনিট। ছাড়াছাড়ি বান পশ্চিমবঙ্গের কোন নদীতে দেখা যায়? হুগলি নদীতে দেখা যায়। মোরা কোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে থাকে? 90 ডিগ্রি কোণে থাকে। সমুদ্রের শীতল ও ভারী জলরাশি গভীর দিয়ে প্রবাহিত হলে তাকে কি বলে? অন্তঃস্রোত বলে। মগ্নচড়া সৃষ্টির প্রধান কারণ কি? হিমশৈলের গলন। সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পেলে ঘনত্বের কি পরিবর্তন হয়? ঘনত্ব বাড়ে। ল্যাব্রাডর স্রোত কোন ধরনের স্রোত? এটি একটি শীতল স্রোত। সিজিগি অবস্থানের সংযোগ কোন তিথিতে হয়? অমাবস্যা তিথিতে। সিজিগি অবস্থানের প্রতিযোগ কোন তিথিতে হয়? পূর্ণিমা তিথিতে। সমুদ্র স্রোতের গতিবেগ সাধারণত কত হয়? 5 থেকে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। জাপানের উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতটির নাম কি? কুরেশীয় স্রোত। পৃথিবীর কত ভাগ জলরাশি দ্বারা আবৃত? 71 ভাগ। সমুদ্রের জল নিয়মিত ফুলে ওঠাকে কি বলে? জোয়ার বলে। কোরিওলিস বলের প্রভাবে সমুদ্র স্রোতের কি পরিবর্তন ঘটে? দিক পরিবর্তন হয়। সমুদ্র জলের মোট কত শতাংশ মিষ্টি জল? 2.5% মিষ্টি জল। একটি মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 24 মিনিট। ভারত মহাসাগরে কোন বায়ুর প্রভাবে স্রোতের দিক পরিবর্তন হয়? মৌসুমী বায়ুর প্রভাবে। ডগার্স ব্যাংক মগ্নচড়াটি কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে দেখা যায়। উত্তর আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ স্রোত কোনটি? উপসাগরীয় স্রোত। পেরিজি ও সিজিগি অবস্থান মিলে গেলে জোয়ারের যে তীব্রতম অবস্থা হয় তাকে কি বলে? তাকে প্রক্সিজিয়ান বলে। সমুদ্রের জলে ভাসমান বরফের স্তূপকে কি বলে? হিমশৈল বলে। পৃথিবীর আবর্তনের ফলে কোন জোয়ারের সৃষ্টি হয়? গৌণ জোয়ারের। নেক্সট, সিজিগি কথার অর্থ কি? সিজিগি কথার অর্থ হলো যোগবিন্দু। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।